শিবরাত্রির উপোস হোক বা এমনি কোনো উপোস, এইভাবে সাবুর খিচুড়ি করে খেয়ে দেখুন। সব রকম টিপস সহ এই রেসিপিটি আজ আমি করে দেখাচ্ছি। একদম ঝুরঝুরে আর খেতেও সুস্বাদু হবে। আমার টিপসগুলো ফলো করে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে টেনে টেনে দেখবেন না, তবেই এই রেসিপিটি খুব সুন্দরভাবে করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি সাবুর খিচুড়ি। সাবুটা আমি নিয়েছি যে পরিমাণ, সেই পরিমাণ জল দিয়ে আমি প্রথমে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। বেশি জল দেওয়া যাবে না, যতটা সাবু আমি নেব ঠিক ততটাই জল দিয়ে ভিজাতে হবে। দেখুন আমি সেই জলটুকুই দিয়েছি। কি সুন্দর ফুলে উঠেছে, একদম মুক্তোর মতো লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে সাবুটা প্রথমে ভিজিয়ে নেবেন, তবে সাবুর খিচুড়ি খেতে খুব টেস্ট হবে আর ঝুরঝুরেও হবে, একটুও লেগে যাবে না। এটাই আমার প্রথম টিপস। এবার আমার দ্বিতীয় টিপসে চলে আসি। নিয়েছি এখানে বাদামটা কড়াইতে একটু নেড়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করা যাবে না, হালকা দানা থাকবে সেভাবেই গুঁড়ো করে নিতে হবে। সাবুটাকে জল থেকে ঝেড়ে নিয়ে নিয়েছি। দেখুন একদম ঝুরঝুরে হয়েছে, ফুলে উঠেছে কি সুন্দর। এবার যে চিনাবাদামের গুঁড়োটা আমি করলাম, সেই চিনাবাদামের গুঁড়োটা দিয়ে ভালো করে সাবুটাকে আমি মিশিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেব। এই বাদামের গুঁড়োটাতে সাবুটা যদি মিশিয়ে রাখা হয় তবে সাবু একটার সাথে একটা লেগে যায় না। এটাই আমার দ্বিতীয় টিপস ছিল। এবার চলে আসি তৃতীয় টিপসে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি মুগ ডাল। এই বাটিটা মেপে আমি মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। এই বাটিটা মেপেই আমি সাবুও নিয়েছি। একই পরিমাণ সাবু এবং একই পরিমাণ মুগ ডালটা নিতে হবে। মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, যতক্ষণ না লাল হয়ে আসে। দেখুন মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি মুগ ডালটা 10 মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দেব। এই গরম অবস্থায় জলের সাথে মুগ ডালটা থাকলে মুগ ডালটা ফুলে উঠবে, তাহলে মুগ ডালটা বেশি আর সেদ্ধ করতে হবে না। এবার কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু, ডুমো ডুমো করে সেটা দিয়ে দিলাম। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি সন্ধক লবণ দিয়ে করছি, যেহেতু এটা উপোসের জন্য করছি। লবণটা দিলে আলুটার মধ্যেও ঢুকে যাবে আর আলুটাও নরম হয়ে যাবে। আলুটাকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবার আমি কড়াই বসিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। দেব 3টে এলাচ মুখ ছাড়িয়ে দিয়েছি, আর 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়নের খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে ততক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, 2টো টমেটো আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। এটাকে ভালো করে এবার তেলের সঙ্গে কষে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে সামান্য লবণ দিয়ে দিলাম।
সব কিছু ভালো করে মিশিয়ে আমি এখন কষে নেব। দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার কিছু মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার অল্প একটু গরম জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না। দেখুন মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এবারে দিয়ে দেব মটরশুঁটি, 1 বাটি মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নিয়েছি ডালটা, মুগ ডালটা। দেখুন একদম মুগ ডালটা কিন্তু ফুলে উঠেছে, এতক্ষণ গরম জলে ভেজানো ছিল যেহেতু। এবার মুগ ডালটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে মুগ ডালটার সাথে মশলাটা কষে নিচ্ছি। মুগ ডালটা যেহেতু এতক্ষণ জলে ভেজানো ছিল, সেই জন্য মুগ ডালটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা গরম জল। যেহেতু আমি ঘন ঝুরঝুরে খিচুড়ি করব, সেই জন্য এই বাটিটা মেপেই জলটা আমি নিয়েছি। আপনারা যদি মনে করেন পাতলা করে খিচুড়িটা করবেন, তবে বেশি করে জলটা দেবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভাজা। এবারে ডালটা সেদ্ধ করার জন্যে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশিক্ষণ ঢাকার দরকার নেই, ডালটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 5 মিনিট বাদে আমি এলাম, ঢাকনা খুলে দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর দরকার নেই, তাহলে গলে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সাবুটা আমি এতক্ষণ বাদামের সাথে, যে বাদামের গুঁড়োটা করেছিলাম তার সাথে মেখে রেখে দিয়েছিলাম। সাবুটা এবার দিয়ে দিলাম। সাবুটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সন্ধক লবণই দিচ্ছি যেহেতু উপোসের জন্য বানাচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা এমনি সময়ও এটা করে খেতে পারেন, যে কোনো সময়ই খাওয়া যায়, ভীষণ পুষ্টিকর। তখন আপনারা এমনি লবণ দিয়েও করতে পারেন। যেহেতু আমি এটা উপোসের জন্য বানাচ্ছি, সেই জন্য সন্ধক লবণ দিলাম। খুব বেশি আর নাড়ার দরকার নেই। আমি এবার গ্যাসটা বন্ধ করব। তার আগে আমি এবার দিয়ে দিচ্ছি ঘি, গাওয়া ঘি উপর থেকে আমি একটু দিয়ে দিলাম। আমি এখানে কোনো মিষ্টির ব্যবহার করিনি, আপনারা যদি ইচ্ছে করেন মিষ্টি দিতে পারেন। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে একটি ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব। তারপর ঢাকনা খুলে আপনাদের এসে দেখাচ্ছি। দেখুন ঢাকনা খুলে চলে এলাম, কি সুন্দর একদম বসে গেছে, একদম ঝুরঝুরে সাবুর খিচুড়ি। যারা মনে করেন সাবুর খিচুড়ি ঝুরঝুরে হবে না, লেগে যাবে, তারা এই টিপসগুলো ফলো করে সাবুর খিচুড়ি বানিয়ে খাবেন। দেখবেন একদম ঝুরঝুরে হয়েছে, খেতেও দুর্দান্ত হয় আর ভীষণ ভালো লাগে। এইভাবে যে কোনো উপোসে বা এমনি সময় আপনারা সাবুর খিচুড়ি করে খেয়ে দেখবেন। সব রকম টিপস ফলো করে এইভাবেই করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে না থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে করেছি। সেই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখবেন। সামনে আসতে চলেছে শিবরাত্রির উপোসও আপনারা এইভাবে সাবুর খিচুড়ি করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।